বলেছেন সেখানে ঘোষণা দিয়েছেন আজকে গোপালগঞ্জ স্বাধীন করে যাবেন। আপনারা স্বাধীন করে নয়, বরং পিঠ দেখিয়ে পালিয়ে এসেছেন। যে কেউরেই বান্দরবনে পাঠিয়ে দেবেন, আবার ক্ষমা চাইবেন। এটা অদ্ভুত একটা কাণ্ড। এই কাণ্ড থেকে ফিরে আসুন। বলেছেন সেখানে ঘোষণা দিয়েছেন আজকে গোপালগঞ্জ স্বাধীন করে যাবেন। আপনারা স্বাধীন করে নয়, বরং পিঠ দেখিয়ে পালিয়ে এসেছেন। এই জন্য আমরা মনে করি ২৪-এর গণ অভ্যুত্থানকে আপনারা সেখানে ধূলিসাৎ করে এসেছেন, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য একটা কাজ আপনারা করে এসেছেন। মাটির সাথে মিশিয়ে দিয়েছেন ২৪-এর গণ অভ্যুত্থান। আর বান্দরবনকে নিয়ে যে সার্জিস আলম মন্তব্য করেছেন, কিছু হলেই বান্দরবনে পাঠিয়ে দেবেন, অমুক করবেন তমুক করবেন, সেখানে ভাই বাংলাদেশের নাগরিকরা বসবাস করে, তাদের একটা আত্মমর্যাদা আছে, তাদের একটা সম্মান আছে, তাদেরকে সেই সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি যদি কথা না বলতে পারেন সম্মান দিয়ে, তাহলে আপনার রাজনীতি করার দরকার নাই। আপনি হকারি করতে পারেন কিংবা আপনি অ্যাক্টিভিজম করতে পারেন। রাজনীতি ধৈর্যশীলতার জায়গা, এখানে মানুষকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে সেবা করার জায়গা। সেই জায়গা আপনি কলুষিত করতে পারেন না। আপনার একজন রাজনৈতিক কর্মীর কারণে সারা বাংলাদেশের সকল রাজনৈতিকবিদ কলঙ্কিত হয়, সেই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। আপনি যে কেউরেই বান্দরবনে পাঠিয়ে দেবেন, আবার ক্ষমা চাইবেন, এটা অদ্ভুত একটা কাণ্ড। এই কাণ্ড থেকে ফিরে আসুন। এনসিপি গোপালগঞ্জে গিয়ে সেখান থেকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেখান থেকে সেনাবাহিনীর এফএসি করে ফিরে আসছে। তো সর্বপ্রথম বলতে চাই যে ফেসবুকে ঘোষণা দেওয়া যায় আজকে গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, মুজিববাদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, অমুক করা হবে তমুক করা হবে, বিভিন্ন কিছু আগে ফেসবুকে ইউটিউবে হাইপ তুলে তারপরে গিয়েছে। তো আপনি জানেন যে একজন চোরের বাড়ির পাশে যে লোকটা তার চাচাতো ভাই, সেও কিন্তু চোরের পক্ষেই কথা বলবে, এটা মাথায় রাখতে হবে। আপনি গোপালগঞ্জ যতই মনে করেন যে দেশ স্বাধীন হয়ে গেছে, শেখ মুজিব চোর হলেও, শেখ হাসিনা চোর হলেও, তার এলাকার মানুষের কিন্তু তার প্রতি একটা মহব্বত থাকবেই। সেই ক্ষেত্রে আপনি শেখ হাসিনা শেখ মুজিবকে নিয়ে কথা বলতে পারেন, পুরা গোপালগঞ্জকে আপনি মাটির সাথে মিশিয়ে দিবেন, গোপালগঞ্জের নাম পরিবর্তন করে ফেলবেন, এই ধরনের মন্তব্য করলে অন্য দলের নেতারাও যারা আছে তারাও মনে কষ্ট পায়। সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা ঘাঁটিই ছিল গোপালগঞ্জ, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তো একটা তাদের জায়গা থেকে একটা প্রতিক্রিয়া দেখাবেই। সেটাই হয়েছে। সেটা আসলে এই দায়ভারটা আমি বলবো এনসিপি নিজেরাই এই দায়ভারের নিতে হবে। কারণ এই উদ্ভটপূর্ণ আচরণ এবং এই ধরনের কর্মকাণ্ডের কারণেই কিন্তু গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তো বিশৃঙ্খলা এক পরিবেশ তৈরি করে নিজেরাই পরবর্তীতে এপিসিতে পালিয়ে এসে এখন আবার বলছেন যে তাদের অনুরোধে। আমরা ভিডিও ফুটেজ দেখেছি, তো কোথাও অনুরোধ করতে দেখিনি। যদি আপনাদের কাছে কোনো অনুরোধের ভিডিও থাকে সেটা আমাদেরকে দেখাবেন, আমরা বিশ্বাস করব। তবে আপনারা অনুরোধ করেন নাই, বরং আপনারা সেই গাড়িতে করেই তারপরে সেখান থেকে চলে আসছেন। আপনারা